বন্ধুরা, জুন মাস শুরু হবার আগেই সাধারণ মানুষের জন্য সামনে এসেছে একের পর এক বড় আপডেট। পয়লা জুন থেকে এমন সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম বদলাতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে এটিএম, ইউপিআই, প্যান কার্ড, ব্যাংক, রেল এবং সোলার প্যানেলের নিয়ম সব ক্ষেত্রেই আসছে বড় পরিবর্তন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নিয়মগুলো আপনার দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবচেয়ে আগে কথা বলি রান্নার গ্যাসের দাম নিয়ে। প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে তেল সংস্থাগুলি। ফলে পয়লা জুন সকাল থেকেই নতুন মূল্য কার্যকর হতে পারে। গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে একাধিকবার পরিবর্তন হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীদের খরচও বেড়েছে। এখন মধ্যবিত্ত পরিবারের নজর একটাই, জুন মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম কমবে নাকি আবারও বাড়বে। কারণ গ্যাসের দাম বাড়লেই তার প্রভাব সরাসরি সংসারের বাজেটের উপর পড়ে। দ্বিতীয় বড় পরিবর্তন আসছে এটিএম ব্যবহারকারীদের জন্য। বর্তমানে বহু মানুষ নগদ টাকা তোলার জন্য নিয়মিত এটিএম ব্যবহার করেন, কিন্তু জুন মাস থেকে কিছু ব্যাংক এটিএম ব্যবহারের নিয়মে পরিবর্তন আনতে পারে। ফ্রি ট্রানজাকশনের সংখ্যা, অতিরিক্ত লেনদেনের চার্জ এবং দৈনিক টাকা তোলার সীমা নিয়ে নতুন নির্দেশিকা জারি হতে পারে। ফলে যারা ঘন ঘন এটিএম থেকে টাকা তোলেন তাদের আগের তুলনায় বেশি খরচ করতে হতে পারে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ইউপিআই পেমেন্টে। বর্তমানে আমরা অনেকেই কিউআর কোড স্ক্যান করে বা মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে থাকি, কিন্তু অনেক সময় ভুল নাম দেখে বা ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটে। সেই কারণেই নতুন নিয়ম অনুযায়ী টাকা পাঠানোর সময় শুধুমাত্র প্রোফাইল নাম নয়, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে থাকা যাচাইকৃত নাম স্ক্রিনে দেখা যাবে। এর ফলে ভুল ব্যক্তিকে টাকা পাঠানোর ঝুঁকি যেমন কমবে, তেমনি অনলাইন প্রতারণাও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। এরপর আসি প্যান কার্ডের নিয়মে। জুন মাস থেকে প্যান কার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে আগে যেখানে 10 লক্ষ টাকার ওপরে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক ছিল, সেখানে নতুন নিয়মে এই সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে অন্যদিকে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে নজরদারি আরো কড়া করা হচ্ছে। বিশেষ করে উচ্চ মূল্যের সম্পত্তি ক্রয়, বড় অঙ্কের নগদ লেনদেন এবং আর্থিক চুক্তির ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি যাদের প্যান কার্ড নেই তাদের জন্য নতুন ফর্ম ব্যবহারের কথাও বলা হয়েছে। পঞ্চম বড় পরিবর্তন হতে পারে ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে। নতুন অর্থবর্ষে বিভিন্ন ব্যাংক তাদের আমানত নীতিতে পরিবর্তন আনছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে কোথাও সুদের হার বাড়তে পারে, আবার কোথাও কমতে পারে। যারা নতুন করে এফডি করতে চাইছেন বা বড় অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখেন তাদের জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সুদের হারের সামান্য পরিবর্তনও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে। এবার আসে ভারতীয় রেলের আরও একটি বড় আপডেটে, যেখানে বলা হচ্ছে জুন মাস থেকে রেল লাইন উন্নয়ন এবং পরিকাঠামো সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় মেগা ব্লক নেওয়া হচ্ছে। এর ফলে বহু ট্রেন বাতিল, আংশিক বাতিল বা রুট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং ছত্তিশগড়গামী যাত্রীদের সতর্ক থাকতে হবে। টিকিট কেটে নেওয়ার পরেও যাত্রার আগে একবার ট্রেনের বর্তমান স্ট্যাটাস দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এরপরে সবশেষে রয়েছে সোলার প্যানেল ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় আপডেট, যেখানে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন ভর্তুকি প্রকল্পের মাধ্যমে বহু মানুষ বাড়ির ছাদে সোলার প্যানেল বসাচ্ছেন। কিন্তু পয়লা জুন থেকে ALMM অর্থাৎ অ্যাপ্রুভড লিস্ট অফ মডেলস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এর নিয়ম আরো কঠোরভাবে কার্যকর করা হতে পারে। এর ফলে সরকারি ভর্তুকি পেতে হলে শুধুমাত্র সরকারের অনুমোদিত তালিকায় থাকা সোলার প্যানেল ব্যবহার করতে হবে। শুরুতে খরচ কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদে উন্নত মানের এবং টেকসই প্যানেল ব্যবহারের সুবিধা পাবেন সমস্ত গ্রাহকরা। তাই বন্ধুরা, নতুন মাস শুরু হওয়ার আগেই এই 7টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জেনে রাখা
অত্যন্ত জরুরি, কারণ এই নিয়মগুলির মধ্যে এমন অনেক পরিবর্তন রয়েছে যা সরাসরি আপনার দৈনন্দিন খরচ, ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, যাতায়াত এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। তাই 1 জুনের আগে একবার নিজের ব্যাংক, ইউপিআই, গ্যাস বুকিং এবং ট্রেন যাত্রা সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন, যাতে নতুন মাসে কোনো অপ্রত্যাশিত সমস্যার মুখে আপনাকে না পড়তে হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি শেষ করার আগে আপনাদের মনে করিয়ে দিই, এই তথ্যগুলো শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের প্রত্যেকের জানার জন্য উচিত। তাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।